নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন পরন্ত বিকাল, ভিডিওটা শুরু করলাম। তো এখন আমরা মাঠের দিকে যাব শাক তুলতে, আর একটু হেঁটেও আসবো। আর মাঠের পরিবেশটাও খুব ভালো লাগে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। মা এসছে, মাকে নিয়ে একটু ঘুরে আসি মাঠের দিক থেকে, আর একটু শাক তুলে আনবো। আগের দিন গিয়েছিলাম দিদির সঙ্গে, তো চাবিটা মেরে দাও। হয়েছিল। একটা ব্যাগও নিয়ে নিয়েছি, চলো চলো। মুনমুনের বায়না দেখো, অত বড় হয়ে গেছে দিদিমার কোলে উঠবে। দিদিমাও কোলে তুলে নিয়েছে। বলতে আমি সাইকেল না হলে হেঁটে হেঁটে যাবো না, তো দিদিমা বলে আমার কোলে ওঠ, কোলে উঠে গেছে। এইটা ভালো লাগছে, বল না তোর ব্যাগটা তো কত বড় মেয়ে কোলে ওঠে, বন্ধুরা দেখলো। কোলে চড়া খুব শখ মনের, ছোটবেলায় কোলে উঠেছিল তো মনে নেই, তাই তো? শুরু বলবে বাবা আমার কোলে নি, তো তুমি আমার কোলে নিতে না, এমনি বড় বড় হয়েছে মনে নেই। আমি মাঝে মাঝে নিই, এখন শরীরটা খারাপ তো নিতে পারছি না মনের কোলে। মুনমুন এই যে দোকানে খাবার নিচ্ছে। মুনমুন, কি খাবার নিচ্ছ? বাহ, চলে এসো, আর কিছু নিতে হবে না। সকালবেলা আমার তো মানে হাঁটা হয় না, মা এসছে বলে এইদিকে এলাম। আর আগের দিন দিদি এসছিল, এইদিকে আসা হয় না। তো এইদিকে এলে কিন্তু একটা আলাদা পরিবেশ, খুব ভালো লাগে। চারিদিকে খোলামেলা মাঠ, আর এখন তো আলু চাষ আর মটরশুঁটি চাষ, আর অন্য কিছু নেই। কুমড়ো, মন কি কিনেছে এগুলো? কত খাবার কিনেছে মুনমুন দোকান থেকে। দিদার কাছ থেকে টাকা নিয়ে আর এইসব কিনেছো? কোন দিকে যাবে? এই দিক দিয়ে সোজা যাবো। আর ভর্তি মনের বাবা এই প্রথমবার মনে হয় এলো মাঠে, না? হ্যাঁ হাওয়া রেখেছে কিন্তু মাঠের দিকে, বলো? হ্যাঁ, ঠান্ডা হাওয়া চলছে। এদিকে ছাগল গরু সব কিছু দেখা যায় এই দিকটাই এলে। মাঠের দৃশ্যটা খুব ভালো লাগছে। মাঠের দৃশ্যটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তো সুন্দর একটা ছাগল বাচ্চা। মটরশুঁটি এই বাগান এটা দিয়েছিল, হয়নি জানো? হ্যাঁ, ছাগলটা কি সুন্দর খাচ্ছে। ছাগলটার কালারটাও খুব সুন্দর, কিছুটা কালো আর সাদাটা বেশি অংশ। মা এদিকে শাক তুলছে, আর অনিমা সেই ভিতরে শাক তুলছে দেখছি। আর এদিকে মুনমুনও প্রচুর পরিমাণে শাক তুলছে দেখছি। মুনমুন কতটা শাক তুলেছে দেখি? বাহ, দারুণ। কচি কচি শাক না? তোলো, বেশি করে তোলো। এক ব্যাগ নিয়ে গেছিলে না? মাসির সঙ্গে এসেছিলে তাই তো? আর এদিকে দূরে একটা সর্ষে বাগান দেখছি, এত সুন্দর লাগছে।
অনেকটা লম্বা জায়গা নিয়ে সর্ষে বাগান দেওয়া হয়েছে। মুনমুন একদম আলু বাগানের ভিতরে চলে গেছে শাক তুলতে তুলতে, আর মা ওদিক দিয়ে শাক তুলে নিয়ে আসছে। এই আলু বাগানের ভিতরে এই বেতো শাকটা দেখছি প্রচুর পরিমাণে হয়ে আছে। না না না, ছাগলটা তো তুলে ফেলে দেবে, তাকে আমরা তুলে নিয়ে যাই, লোকে তো বস্তা বস্তা নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মুনমুন দেখেছে এখান থেকে লোক অনেক অনেক করে তুলে নিয়ে যায়। এখানে আলু গাছ সবে বেরিয়েছে। হ্যাঁ, এইগুলোকে কালি পেঁয়াজ বলে, মানে একটা করেই পেঁয়াজ হবে, বড় বড় পেঁয়াজ হবে। তো পেঁয়াজটা দেখছি কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে পেঁয়াজটা। এখানটা অনেকটা জায়গায় পেঁয়াজ দেওয়া হয়েছে, তো এই জায়গাটা দেখছি খুব বেশি ভালো হয়েছে। ও অনেক তোলা হয়ে গেছে, তো আর তুলতে হবে? অনেক তুলবো। মুনমুন বলছে অনেক তুলবো, ব্যাগ ভর্তি করে তুলবো। না, মাঠে শাক তুলতে এসেছি। মুনমুন ওইগুলো মার ব্যাগে দিয়ে এসো। হ্যাঁ, বেতো শাক দারুণ লাগে খেতে। আগের দিনে মা রান্না করেছিল, তো সকালে খেয়েছিলাম। মা দুপুরে এসে করেছিল বেতো শাক। তুলতেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অনিমা এদিকে দেখছি ঝপঝপ করে তুলছে আর ব্যাগের ভিতরে দিচ্ছে। ব্যাগ ভর্তি হয়ে গেছে দেখছি। আবার এদিকে মা এতগুলো নিয়ে এলো। অল্প হয়ে যায়। হ্যাঁ, অল্প হয়ে যায় না, তো আজের মন ভরে নিয়ে নাও। পিয়ালে যদি সুন্দরবনে আবার নিয়ে যায় একটু বেশি করে তুলে নি। আর ধরবে ওইদিকে পাওয়া যায়, হ্যাঁ, আমাদের ওইদিকে পাওয়া যায় কি সুন্দরবনে। জানি, তা তো আমি বলতে পারছি না, তবে পাওয়া তো যায়। হাইব্রিড শাক। দারুণ হয়েছে আলু বাগানে। আর এমনি যারা আলু চাষ করেছে না, তারা এইগুলো তুলে কিন্তু ফেলে দেবে, তাই না? হ্যাঁ, ওগুলো তো আর কিছু বড় হয়ে গেলে, পোক্ত হয়ে গেলে আর খেতেও ভালো লাগবে না। এখন কচি কচি খুব ভালো লাগছে। কারণ ওরা যে সার জল দেয় এগুলো তো চেনে না বলে সব ফেলে দেয় ওরা তুলে। আর ওইদিকে ভর্তি। মা মনে হচ্ছে প্রথমবার বেঁচে শাক তুলছে। মা জানে না আমাদের ওইদিকে তো পাওয়া যায় না। তো শাক প্রায় আমাদের এক ব্যাগ হয়ে গেছে। সেকেন্ডের ভিতরে। হ্যাঁ, ঝপঝপ করে মুনের মা, দিদিমা, মুনের সবাই তুলছে, মোটামুটি ব্যাগ ভরে যাচ্ছে। এত শাক হয়েছে আমাদের জীবনে এক ব্যাগ নিয়েছি। বাড়িতে গিয়ে সবার দিয়েছিলাম। আমার দিদি বাড়ি গিয়ে সবাইকে দিয়েছে এই শাক। আমার বেশি করে দিয়ে শাক হচ্ছে না আমার। চলো চলো, আর নেয় না শুনছি। যা নিয়েছি আমরা এখন এক সপ্তাহের মতন শাক তুলে নিয়েছি। চলো মুনমুন চলে এসো, আর তুলতে হবে না, আর নেওয়ার জায়গা নেই। মুনমুন বাবু এসো। চলে এসো মা। বাড়ি গিয়ে তাকে দিতে পারছো না। অনেক শাক, শাকটা খেতেও ভালো লাগে, সবে হচ্ছে তো নতুন, মিষ্টি একদম। নরম শাক, আর শীতকালীন এই ধরনের শাক খেতে বেশি ভালো লাগে। আর কদিন পর চাষিরা এমনি তুলে ফেলে দেবে। হ্যাঁ, আলু তোলার সময় তো আর ওই শাক থাকবে না। আর এটা সার দিলে আলু গাছে এরা বেশি সার খেয়ে নেয়, ওই জন্য তুলে ফেলে দেয়। চলো সোজা চলো, নাকি না যেটা দিয়ে এসছো সেটা দিয়ে যাবে? আচ্ছা চলো।
মাঠের দিকে বাড়িগুলো সব রকমের গাছের পেঁপে এদিকে এই গাছটায় খুব সুন্দর পেয়ারা হয়েছে। দারুণ পেয়ারা হয়েছে, আর পেয়ারার এখন প্রচুর দাম। পেঁপে গাছটা দেখো শুয়ে পড়েছে, গোড়ায় মাটি নেই তাও পেঁপে দিয়ে যাচ্ছে। পেঁপে গাছে ভর্তি। মাঠের দিকে এরকম বাড়ি করলে একটা মজা আলাদা, গাছপালা লাগিয়ে। তাই না? নিতে পারছো তো? হ্যাঁ, আমার কাছে একটা দামটা দাও। মা দেবে আমার কাছে। ঘুঁটে দিয়েছে সব মাঠে দিকে যারা থাকে তাদের জ্বালানির অভাব নেই। নাড়া তুলে নিয়ে রান্না করে নিল, এদিকে ঘুঁটে কত নাড়া হয়ে আছে বলো মা, দেখো অনেকটা সুবিধা হয়ে যায়। এদিকে মাঠে গরু খাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। ফাঁকা জায়গা সবারই ভালো লাগে। আমার মামার বাড়িতে ওরম ভীষণ ফাঁকা, বন্ধুদের তো দেখানো হয়নি। বাপের বাড়ির দিকে ওরম ফাঁকা সারা জায়গা, কোনো ঘর বাড়ি খুব কম। ফাঁকা জায়গাটাই ভালো লাগে বেশি আমাদের। মুনমুন দুষ্টুমি করছো কিন্তু তুমি। আসো, নাড়া দেখেছো, মাঠে জ্বালানির অভাব নেই, কিন্তু আমি নিয়ে গিয়ে পোড়াতে পারবো না, আমার তো উনুন নেই বাইরে। তোমাদের ওইদিকে তো এখন ধানের চাষই নেই, সব মাছের চাষ হয়ে গেছে এখন। আমার কাছে দামটা মুনমুন আদর করে দিচ্ছে বাছুরটাকে। রাস্তায় নেমে গেছি আমরা, রাস্তা দিয়ে যাবো না, একেবারে মাঠ দিয়ে চলে যাবো আমাদের বাড়ি সোজা। মাঠ এখন পুরো ফাঁকা, এই মাঠটা কিছু চাষ হয় না, শুধু ধানের চাষটা হয়। জল নেই তো, এখানে খাল থাকলে এখানে চাষ হতো। মুন দৌড়াচ্ছে, ছাগলের বাচ্চাকে ধরবে। একটা আমার কাছে দিচ্ছে না, দেখো এই যে মারবে কাদের ছাগল। মুনমুন ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও দাও, মার কাছে দিয়ে দাও। দেখো ভেড়া বাচ্চা না ছাগল? ছাগলের বাচ্চা। কালার একদম বোঝা যাচ্ছে না, ভেড়ার মতো কালার। মনে খুব ভালো লাগছে এগুলো করতে। হ্যাঁ, মজা পেয়েছে মুনমুন। ছোট ছোট বাচ্চা না, নিতে ভালো লাগছে। ওদিকে ভেড়া ওগুলো না? হ্যাঁ, ওগুলো ভেড়া। মুনমুন ধরো না, ওর মা ওই দেখো কেমন করছে, দেখো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আস্তে। মা ছুটে আসছে তো, কেমন করে দেখছে দেখো। তোমাকে চিড়ে নিয়েছে, তুমি ওর বাচ্চাকে ধরেছো, দেখেছো ডাকছে। কি হলো, এ কে ছুটে এসে আমার বাচ্চা নিল? হ্যাঁ, পুকুরে মাছ আছে বলো? ওয়াস্তাদের পুকুর না? হ্যাঁ হ্যাঁ। পুরো ওখান থেকে এই পর্যন্ত পড়েছে। আমি দূর থেকে ভাবছিলাম যে এগুলো ছাগলের বাচ্চা। একটা অন্যরকম পরিবেশ আর কি ফিল করা যায় মাঠের দিকে এলে, খুবই ভালো লাগে, মনও ভালো হয়ে যায়। অসুখ বিসুখ যা থাকবে ভালো হয়ে যাবে এদিকে এলে। আচ্ছা, এই পিছন থেকে আলু বাগান কই? ওই দিকটা আলু চাষ করেছে অনেকে। শুধু মাছের চাষ হয় আমার বাপের। দেখতে পাচ্ছ ওই খয়েরি কালারে, ওইটা কিন্তু একটা পুকুর। খয়েরি কালার ওটা পুকুর না? বাড়িতে চলে এলাম, এবার শুধু শাক বাঁচার পালা, বাঁচতে হবে। চলো ভিতরে চলো। সোজা রাস্তায় উঠে গেলাম, একই তাই না? হ্যাঁ, মাঠের দিক থেকে একটু গেলাম হেঁটে হেঁটে। এগুলো কি কাঠ গো? সজনো কাঠ? হ্যাঁ হ্যাঁ, সজনো কাঠ। সজনো কাঠের ডাল? সজনা গাছের ডাল। হ্যাঁ, ওই তো দেখে বোঝা যাচ্ছে। সজনো গাছের ডাল কেটে কেটে মেরে দিয়েছে, জ্বালানি হবে।
বিকালের পরিবেশ, সূর্য একদম অস্ত যাওয়ার মতো হয়ে গেছে। কাঠ কেটে কেটে শুধু মিলে দিয়েছে দেখো। আর একটা পেঁপে গাছে কটা মাথা দেখি? হুম, হ্যাঁ গো, তাই তো দেখছি। 5টা। 5টা মাথা, নিচে ওপরে 4টে। কেটে দিলি ভালো মাথা বেরোবে তো। আমি আগের দিনও দেখছিলাম না। লাউটা হয়েছে বিগ সাইজের একদম, এখনো বড় হবে মনে হচ্ছে। অনেক বড় লাউ। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই বড়। মাঠের থেকে শাক তুলে নিয়ে এসে বসে শাক বাছা শুরু হয়ে গেছে। যতটা বেশি রাখবো তাড়াতাড়ি হবে রান্না করতে আর কি। বেঁচে রাখলে সুবিধা, বাটার সময় হয় না বলে আর রান্না করা হয় না। অনেক শাক তো বেঁচে একটা প্লাস্টিকে ভরে রাখি, যখন তখন নিয়ে রান্না করা যায়। মা শাক যতটা পারি বেছে নিচ্ছি। আর কালকে তো আমি থাকবো না, চলে যেতে হবে আমার সার্জারি। মারা খাবে বেছে নিই, কে কোথায় থাকবে এখনো কোনো ঠিক নেই। তো যাই হোক, ওদিকে শাশুড়ি মাও বেরিয়ে গেছে শুনলাম, আসছে, রাস্তায় আছে, এখনো এসে পৌঁছায়নি। এখনো ডাক্তারবাবু ফোন করে বললো যে সিদ্ধান্ত এখনো ঠিক হয়নি, তাই তো? না, উনি রাতের মধ্যেই ফোন করবে, ডাক্তারের কাছেই আছেন, উনি কলকাতাতেই আছেন। ওনার সঙ্গে আবার ফোনে কথা হলো আমার, তবে রাত্রে আরও কথা হবে। হয়ে আবার জানাবে হ্যাঁ, যে কিভাবে। আর এখন পথের দিকে তাকিয়ে আছি, মা কখন আসছে, মায়ের জন্য অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়েই আছি। মা বেরিয়েছে শুনলাম এটা, তো এখন কত দূর আছে আসলেই দেখা যাবে মা কত দূর আছে। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।